বিজেপির বাংলা জয়ের জের রাতের ঘুম কি উড়ে গিয়েছে বাংলাদেশের? নয়তো এনসিপির স্বতন্ত্র সদস্য কেন এমন মন্তব্য করতে যাবেন? তিনি নাকি এক্সিট পোলের সমীক্ষা দেখিয়ে মন্তব্য করেছিলেন। তাই যদি হয় তাহলে এমন কি অবস্থা তার? ভয়ে কি তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন? ওই সংসদের নাম আক্তার হোসেন। যিনি সাংসদ আক্তার হোসেন বাংলাদেশের সংসদে বলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি দখল করলে অনুপ্রবেশ বন্ধ করবে এবং বাংলাদেশে মুসলমানদের তাড়িয়ে দেবে। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান, যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের একাধিক নেতা বা দলের কাছে এখন এটাই মাথা ব্যথার কারণ। প্রথমত বিজেপির হিন্দুত্ববাদী ভাবধারা, যার ফলে সীমান্ত এলাকায় বিজেপি আরও কড়াকড়ি আনবে। অন্যদিকে রাতে অনুপ্রবেশ বা সীমান্ত এলাকায় চোরা পথে পারাপারও বন্ধ হবে। প্রায়শই দেখা যায় গরু চড়ানোর নাম বা অন্য অজুহাতে দালালদের সঙ্গে ওপার থেকে এপার বাংলায় আসে বহু অনুপ্রবেশকারী। তারপর তারা এখানেই থেকে বিভিন্ন কুকীর্তি চালায়। বাংলায় সম্প্রতি এসআইআর এর সময় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যারা ভুয়ো আধার বা ভোটার কার্ড বানিয়ে ভারতে থাকছিলেন। ফলে বিজেপি সরকার এইসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ যে করবে এটা স্বাভাবিক। বন্ধ হবে সীমান্ত এলাকায় সন্ত্রাস। বাংলার হাল ধরলে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিদের ব্যবহার করতে পারে। ইডি, সিবিআইয়ের মতো এজেন্সিগুলো যেখানে বাংলার বিরোধী নেতৃত্বদের বিভিন্ন দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করবে। বঙ্গে বিজেপি একাধিক বদল আনবে, আর এটা স্বাভাবিক। সঙ্গে বাংলার রাজনীতিও মোড় নেবে সম্পূর্ণ অন্যদিকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূলকে বিরোধিতার রাস্তাতেই হাঁটতে হবে। তবে দীর্ঘদিনের বিরোধিতায় মাটি শক্ত করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। বঙ্গে বিজেপি সরকার গড়ার পরে সীমান্তে অনুপ্রবেশ ইস্যু যে আরও কড়াকড়ি হবে তা এক কথায় স্পষ্ট। ভোটার তালিকায় স্বচ্ছ ভোটারদের রাখতে এসআইআর লাগু করে নির্বাচন কমিশন এবং বাদ পড়ে কয়েক লক্ষ ভোটারের নাম। তৃণমূল সরকার এসআইআর এর বিরোধিতায় যায়, কিন্তু তাতে কাজ হয়নি। ক্ষমতায় এসে বাংলা অসমের একাধিক সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়াবে বিজেপি সরকার। হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভোটের আগে বাংলায় এসে মাটি কামড়ে পড়েছিল মোদি সারা। কিন্তু এসবের মধ্যে উঠে আসছে আরও একটি খবর। ওই চাঞ্চল্যকর খবর হলো যে শেখ হাসিনাকে খুনের ছক কষা হচ্ছে, আর এই কাজ করতে তুরস্ক সাহায্য করছে। আপাতত হাসিনা ভারতে রয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনীর এক বহিষ্কৃত ব্যক্তিকে এই কাজে নিযুক্ত করা হয়েছে, আর ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও সাইবার অপরাধের মতো দুর্নীতির অভিযোগও রয়েছে। আর ওই ব্যক্তির নাম মোহাম্মদ জুবাইর জি। ভারতে তিনি অবৈধভাবে বাস করছেন বলে সূত্রে খবর। তিনি হাসিনার প্রোটোকল অফিসার বলে দাবি করেছেন, কিন্তু এর সবটাই ভাওতা। আপাতত ওই ব্যক্তিকে খোঁজার কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি বলে সূত্রে খবর। কেন ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, এখানে গাফিলতি কার? এই প্রশ্নই এখন জোরালোভাবে উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।